আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সমাস সমাস প্রধানত ৬ প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, এই রকম ৬ প্রকার। তো আজকে এই ভিডিওতে আলোচনা হবে দ্বন্দ্ব সমাস নিয়ে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সমাস নিয়ে, সেখানে সমাস ৬ প্রকার, সেখানে সংক্ষিপ্তভাবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে সেখান থেকে সমাস প্রধানত যে ৬ প্রকার, এই ৬ প্রকার সমাস নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে আজকের এই ভিডিওতে থাকছে দ্বন্দ্ব সমাস। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দ্বন্দ্ব সমাস, এখানে দ্বন্দ্ব সমাস কাকে বলে মনে রাখবেন। দ্বন্দ্ব বলতে জোড়া বোঝায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মাতা ও পিতা। মাতা একটি সমস্যমান পদ, পিতা একটি সমস্যমান পদ। এখানে মাতা একজন, পিতা একজন, তো প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকবে। মাতা ও পিতা, মাতা পিতা। দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবেন মনে রাখবেন, সংযোজক যে অব্যয় থাকবে, মানে এখানে থাকবে ও এবং আর থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা দ্বন্দ্ব সমাস। তো দেখুন, বিদ্রোহ, যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এতে শুধু এবং ও আর সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয়। তো দেখুন আপনি কিভাবে সহজে চিনতে পারবেন। এখানে কি থাকবে, প্রথমে থাকবে পূর্বপদ প্লাস সংযোজক অব্যয় প্লাস পরপদ ইকুয়াল সমস্ত পদ। মানে এখানে মাতা ও পিতা, মাতা পূর্বপদ ও সংযোজক অব্যয় পিতা পরপদ, এখানে সমান মাতা পিতা। এটা হচ্ছে একটি সমস্ত পদ। তাহলে দেখুন এখানে দেওয়া আছে মাতা ও পিতা, মাতা পিতা। এটা হচ্ছে কি একটা ও কি সংযোজক অব্যয় লুপ্ত। দেখুন, আমি যদি আপনাদেরকে এই বিষয়টি এখন ক্লিয়ার করে দেই তাহলে দ্বন্দ্ব সমাস আপনি খুব সহজেই চিনতে পারবেন। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। মিলনার্থক শব্দযোগে, মা বাবা, চা বিস্কুট, আরও বলতে পারেন জিন পরি, মাসি পিসি। দেখুন একটার সাথে আরেকটির মিল রয়েছে। তারপরে কি রয়েছে, বিরোধার্থক শব্দযোগে, স্বর্গ নরক। স্বর্গ একটা কি, যে শান্তিময় স্থান, নরক সেখানে কি, যে আগুনের স্থান। তো দেখুন একটা বিরোধার্থক, স্বর্গ নরক, দা কুমড়া, অহিনুকুল, এইগুলা হচ্ছে বিরোধার্থক শব্দ। তারপরে বিপরীতার্থক শব্দযোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। আয় ব্যয়, ছোট বড়, তারপরে জমা খরচ, ছেলে বুড়ো, লাভ লোকসান, এগুলা হতে পারে। তারপরে কি দেখুন, সমার্থক শব্দযোগে ঘর বাড়ি, হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলভী, এইগুলা হচ্ছে কি সমার্থক শব্দ। তারপরে দেখুন অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। হাত পা, নাক মুখ, আবার কি রয়েছে চোখ কান, এগুলো হচ্ছে কি অঙ্গবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দযোগে ৯ ৬, ৭ ১৭, ১৯ ২০, আপনি যেটাই বলেন না কেন। তারপরে কি দেখুন, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন কাপড় চোপড়, দয়া মায়া, পোকামাকড়, এইগুলা হচ্ছে প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন দুটি সর্বনাম যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন তুমি আমি, যে সে, যথা তথা, এগুলো হচ্ছে দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। চলাফেরা, দেখা শোনা, দেওয়া থোয়া, এইগুলা হচ্ছে দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন দুটি ক্রিয়া বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে, এইগুলা হচ্ছে দুটি ক্রিয়া বিশেষণ শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন দুটি বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ভালো মন্দ, কম বেশি, তারপরে আসল নকল, বাকি বকেয়া, এগুলো দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস।
তো দেখুন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আপনি কিভাবে করবেন এই ভিডিও যদি আপনি পুরোটি দেখেন তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আপনার যত সমস্যা আছে আশা করা যায় আপনি সবগুলো ক্লিয়ার করতে পারবেন। তো দেখুন, আমরা পরের অংশটি দেখি। তারপরে এখানে দেখুন, দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার হয়ে থাকে। কিভাবে চিনবেন? সাধারণ দ্বন্দ্ব, একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব বলে। যেমন কালি ও কলম। আচ্ছা, এখানে কালি ও কলম, যেমন আমরা যদি কালি না থাকে তাহলে কিন্তু কলম দিয়ে লিখতে পারবো না। এক কথায় একত্র অবস্থান মানে তাদের অবস্থানটা কি একই জায়গায়। কালি ও কলম, কালি কলম। তারপরে কি দেখুন, মিলনার্থক দ্বন্দ্ব, একাধিক পদের মিলন বুঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন মা ও বাপ, মা বাপ। তারপরে এখানে দেখুন সম্বন্ধবাচক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বুঝায় তাকে সম্বন্ধবাচক দ্বন্দ্ব বলে। যেমন দম মানে কি জায়া ও পতি, দম্পতি। এখানে জায়া ও পতি, দম্পতি। তারপরে কি দেখুন সমার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন লজ্জা ও শরম, লজ্জা শরম। আসলে এখানে লজ্জাও যেটা, শরমও সেটা, তার মানে লজ্জা ও শরম, লজ্জা শরম। তারপরে দেখুন বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন সুখ ও দুঃখ। এখন এখানে দেখুন সুখের বিপরীত কি? দুঃখ, তার মানে সুখ দুঃখ। মানে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। তারপরে কি দেখুন একশেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন। সে, তুমি ও আমি, আমরা। এখানে দেখুন তিনটি সমস্যমান পদ রয়েছে, সেখান থেকে এখানে একটি সমস্ত পদ হলো, সেটা কি? আমরা। তারপরে কি অলুক দ্বন্দ্ব, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। হাতে ও কলমে, হাতে কলমে। এই অলুক দ্বন্দ্ব থেকে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে। যেমন এখানে দুধে ও ভাতে, দুধে ভাতে। ঘরে ও বাইরে, ঘরে বাইরে। যাকে ও তাকে, যাকে তাকে। কোলে ও পিঠে, কোলে পিঠে। এই দ্বন্দ্ব সমাস বা এই অলুক দ্বন্দ্বগুলো আপনি অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবেন, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তারপরে কি দেখুন এখানে কি রয়েছে? বহুপদী দ্বন্দ্ব, তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। এখানে দেখুন তিনটি পদ বা তিনের অধিক পদও থাকতে পারে, সেখান থেকে বহুপদী দ্বন্দ্ব সমাস গঠিত হয়। তো দেখুন এখানে আমি এই ভিডিওতে আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে। এর পরের ভিডিওগুলোতে আলোচনা হবে কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর বিশেষ করে আমার চ্যানেলে ম্যাথমেটিক্যাল যত টার্ম রয়েছে সবগুলো শর্টকাট সহজ নিয়ম আমি আমার চ্যানেলে উপস্থাপন করি। আশা করা যায় সেই ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।